ফুটবল ইতিহাসের এক অন্যতম পরাশক্তি হলো ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ব্রাজিলের যে ৫টি বিশ্বকাপ জয়ী দল রয়েছে, সেই দলগুলোর মধ্যে যদি একটি দলের কথা আলাদাভাবে বলতে হয়, সেটি হচ্ছে ২০০২ বিশ্বকাপের ব্রাজিল টিম। যে টিমে রোনালদো নাজারিও, রোনালদিনিও, রিভালদো, কাকা, জুনিনিও, কাফু এবং রবার্টো কার্লোসের মতো লেজেন্ডারি প্লেয়ার ছিল। এবং ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স আ এরকম ডমিনেটিং পারফরম্যান্স আমি মনে হয় না অন্য কোনো বিশ্বকাপ জয়ী দলের হয়ে দেখেছি। ২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকেই ব্রাজিলের যেন একটা শনির দশা চলছে। কারণ এর পরবর্তী যে বিশ্বকাপগুলো হয়েছে ২০০৬, ২০১০, ২০১৪, ১৮, ২২ এই ৫ টি বিশ্বকাপে ব্রাজিল সেমিফাইনাল স্টেজ পর্যন্ত জাস্ট একবার গিয়েছে। এবং সেই একবারেই যাওয়ার পরে ব্রাজিল টিম, ব্রাজিল ফ্যান যে জেনারেশনাল ট্রমাটা ফেস করেছে আর সেমিফাইনালে তাদের কি অবস্থা হয়েছিল সেটা নিয়ে নতুন করে বলার মতন কিছু নেই। এটা সবাই জানে। তো প্রত্যেক ৪ বছরে ব্রাজিল ফ্যানরা এরকম আশায় বুক বাঁধে যে এবার আমরা 6th ওয়ার্ল্ড কাপটা জিতবো। এবার মিশন হেক্সা কমপ্লিট হবে। তো দেখা যাক এবার বিশ্বকাপে ব্রাজিল হেক্সা কমপ্লিট করতে পারে কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ পিবিকে। এবং আজকে আমরা আলোচনা করছি যে মিশন হেক্সা কি এবার হবে কি হবে না। তো প্রথমে আমরা ব্রাজিলের যে বিশ্বকাপের স্কোয়াড সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো গোলকিপিংয়ে ৩ জন রয়েছে, অ্যালিসন, এডারসন এবং ওয়েভারটন। ডিফেন্ডারদের মধ্যে রয়েছে আলেক্সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেরা, মার্কিনিয়াস এবং ওয়েসলি। মিডফিল্ডের সংখ্যা একটু কম। কার্লো আঞ্চলটি মিডফিল্ড থেকে তেমন বেশি প্লেয়ার নেয় নাই। ব্রুনো গিমারেস, কাসেমিরো, ড্যানিলো স্যান্টোস, ফাবিনিও এবং লুকাস পাকুয়েতা। এখন ফরওয়ার্ড হচ্ছে ব্রাজিলের মোস্ট এক্সাইটিং পার্ট, কারণ আমরা দেখেছি যে জেনারেশনালি ব্রাজিল থেকে খুব দুর্দান্ত লেভেলের ফরওয়ার্ড বের হয়। তো ফরওয়ার্ডের মধ্যে রয়েছে ববি এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, ম্যাথিয়াস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদের হয়ে এবং রাফিনিয়া বার্সার হয়ে যে কত ইম্প্যাক্টফুল প্লেয়ার, এটা আমার চেয়ে ভালো বার্সা এবং মাদ্রিদ ফ্যান যারা রয়েছে তারা খুব ভালো মতন বলতে পারবে। এনরিকের সিজন এবার খুব ভালো গিয়েছে। লিগ আঁতে অলিম্পিক লিওনের হয়ে সে ১৬ ম্যাচে ৫ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছে। এবং আরেকজন যে ইন্টারেস্টিং প্লেয়ার রয়েছে সে হচ্ছে ইগোর থিয়াগো। ইগোর থিয়াগো ব্রেন্টফোর্ডের হয়ে ৩৮ ম্যাচে ২২ গোল এবং ১ অ্যাসিস্ট করেছে। সো অ্যাজ আ স্ট্রাইকার আমার মনে হয় যে খুব ভালো একটা পারফরম্যান্স এটা। কারণ প্রিমিয়ার লিগ হচ্ছে মোস্ট ফিজিক্যালি ডিমান্ডিং একটা লিগ। ইউরোপিয়ান যে লিগগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা। যেখানে ইনটেনসিটি অনেক বেশি। সো সেই ইন্টেন্স লিগে ২২ গোল করা ইটস নট আ ইজি জব। ওয়েল ইট মাইট বি ইজি জব ফর আর্লিং হ্যালান্ড বাট নট এভরিওয়ান ইজ হ্যালান্ড। সো এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড। তো ব্রাজিলের স্কোয়াডের মধ্যে একটা খুব সারপ্রাইজিং নাম হচ্ছে ফ্যাবিনিও। তো ফ্যাবিনিওকে ২৬ বিশ্বকাপে নেওয়া কতটা যুক্তিযুক্ত এটা আমি একটু কনফিউজড। বাট অন্যান্য টিমগুলোর সাথে যদি তুলনা করি তাহলে ইংল্যান্ডেও দেখা যায় যে জর্ডান হেন্ডারসনকে নেওয়া হয়েছে, জার্মানিতে লিওন গোরেৎস্কাকে নেওয়া হয়েছে, লেরয় সানেকে নেওয়া হয়েছে। সো হয়তো এক্সপেরিয়েন্সের জন্যই বা ফর দ্য গুড ভাইবস ফ্যাবিনিওকে নেওয়া হয়েছে। ডিফেন্ডারদের মধ্যে মার্কুইনস এবং গ্যাব্রিয়েল ম্যাগালেস, আই থিঙ্ক দে আর লাইক ভেরি গুড। স্পেশালি গ্যাব্রিয়েল ম্যাগালেস আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছে এবং মার্কুইনস ব্যাক টু ব্যাক পিএসজির সাথে ইউসিএল জিতেছে। এবং ঠিক আছে, ম্যাগালেস ইউসিএল ফাইনালে পেনাল্টি মিস করছে, বাট একটা ডিফেন্ডারকে আপনি পেনাল্টি মিস নিয়ে জাজ করতে পারেন না। তার ডিফেন্সিভ স্ট্যাট দেখলে আপনার ইউ উইল বি মাইন্ড ব্লোন। এবং আর্সেনালের যে প্রিমিয়ার লিগ জেতার পিছনে অন্যতম কন্ট্রিবিউশন সেটা গ্যাব্রিয়েল ম্যাগালেস। উইথ ডিফেন্স এবং সেট পিসেও গ্যাব্রিয়েল ম্যাগালেস ভেরি ডেঞ্জারাস। প্রিমিয়ার লিগে যদি আমরা দেখি তাহলে ম্যাগালেসের সেট পিসে গোল করার রেকর্ড দুর্দান্ত। হি ইজ ভেরি ডেঞ্জারাস ইন সেট পিসেস। সো এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড। এখন দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে নিউজ এসেছে যে ব্রাজিলের যে ট্যালিসম্যান নেইমার জুনিয়র, তার কাফ ইনজুরির কারণে সে হয়তো
সে ডেফিনিটলি ফার্স্ট ম্যাচ যেটা মরক্কোর এগেইনস্টে সেটা মিস করবে। এখন মরক্কো হচ্ছে খুব সারপ্রাইজিং একটা টিম, যারা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেওয়ার লাইক দ্য ডার্ক হর্সেস। তারা সেমিফাইনাল ফিনিশ দিয়েছিল, কোয়ার্টার ফাইনালে তারা পর্তুগালকে আউট করেছিল। সো মরক্কোকে হালকাভাবে দেখার মতন আমার মনে হয় না ঠিক হবে ব্রাজিলের। তো ব্রাজিল চাবে তাদের বিশ্বকাপটা শুরু করবে খুব দুর্দান্তভাবে, সেটাই সবাই চায়। ব্রাজিল ফ্যান বা প্লেয়ার সবাই এটাই চায়। কিন্তু জিনিসটা হচ্ছে যে দিন শেষে ব্রাজিলের যত তারকা প্লেয়ারই থাকুক না কেন, নেইমার জুনিয়র না থাকলে ব্রাজিলের মোরাল ডাউন হয়ে যায়। এটা খুব ভালোভাবেই ব্রাজিল ফ্যানরা খুব ভালোভাবেই জানে। স্পেশালি লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন ক্রোয়েশিয়ার এগেনস্টে তারা স্ট্রাগল করতেছিল, তখন নেইমারই কিন্তু ব্রাজিলকে লিড এনে দিয়েছিল। আনফরচুনেটলি তারা লিডটা ধরে রাখতে পারে নাই, পরবর্তীতে তারা টাই ব্রেকার যে ক্রোয়েশিয়ার কাছে বাদ পড়ে যায়। কিন্তু নেইমার সবসময় ব্রাজিলের একটা নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এবং হইতে পারে যে এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো এখানে ইমোশনালও একটা পয়েন্ট রয়েছে, বাট হোপফুলি নেইমার খুব দ্রুত ফিরবে এটাই আশা করি। কারণ আমাদের চাইল্ডহুড হিরোজদের মধ্যে একটা হচ্ছে নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়র তার লাস্ট বিশ্বকাপে এসে এক ম্যাচও খেলতে পারবে না, বা খেলতে খুব কম খেলবে, এটা আসলে কাম্য নয়। তো হোপফুলি সে দ্রুত রিকভার করবে। তো এখন হচ্ছে আমরা ব্রাজিলের একটা প্রবাবল 11 বানানোর চেষ্টা করেছি। কার্লো অ্যানচেলত্তি তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে বিভিন্ন টাইপের ফরমেশন খেলিয়েছেন। কখনো 4-4-2, কখনো 4-2-3-1, যেটাকে ক্রিসমাস ট্রি ফরমেশনও বলা হয়। স্পেশালি মাদ্রিদের হয়ে যেটা বেশি দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগে, সেটা হচ্ছে 4-3-3। তো যেহেতু ওয়ার্ল্ড কাপ একটা কাপ কম্পিটিশন, তো আশা করা যাচ্ছে যে কার্লো আনচেলত্তি ব্রাজিলেও 4-3-3 একটা ফরমেশন খেলাবে। তো আমরা এরকম একটা 4-3-3 ফরমেশনে একটা লাইন আপ দাঁড় করানোর চেষ্টা করেছি, যেখানে গোলকিপিংয়ে রয়েছে অ্যালিসন, সেন্টার ব্যাক পেয়ারিংয়ে রয়েছে গ্যাব্রিয়েল এবং মার্কিনস, লেফট ব্যাকে আলেক্সান্দ্রো, রাইট ব্যাকে ড্যানিলো, সিডিএম পজিশনে রয়েছে ক্যাসেমিরো। ক্যাসেমিরো খুব দুর্দান্ত একটা সিডিএম, আই থিঙ্ক প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট সিডিএম অফ দিস জেনারেশন, যে ডিসরাপ্টার রোলে খুব ভালো খেলে, যে অপোনেন্টের খেলা নষ্ট করতে ডেস্ট্রয়ার রোলে, যেটাকে বলা হয় ডেস্ট্রয়ার রোল, সেটা ক্যাসেমিরো খুব ভালোভাবে পালন করতে পারে। তো বল প্লেয়িং মিডফিল্ডার রয়েছে ব্রুনো গিমারেস এবং লুকাস পাকুয়ের্দা। তো গিমারেস নিউক্যাসলের হয়ে কেমন খেলে এটা প্রিমিয়ার লিগ ফ্যানরা খুব ভালো করে জানে। প্রিমিয়ার লিগের ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার যদি লিস্ট করা হয়, সেখানে ব্রুনো গিমারেস শুরুর দিকে থাকবে। তো আপ টপ সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে স্টার্ট করাবে প্রবাবলি ইগোর থিয়াগোকে। এখানে আমরা এনরিককেও দেখতে পারি, বাট থিয়াগোকে হয়তো স্টার্ট করাবে, দেন এনরিক হয়তো সাবে আসবে। রাইট উইংয়ে রাফিনিয়া এবং লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র। তো লেফট উইং বা রাইট উইং দুইখানেই সাবস্টিটিউশন হিসেবে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে দেখা যেতে পারে। হয়তো দেখা যাবে কোনো ম্যাচে 70 বা 80 মিনিটে যদি কোনো একটা উইঙ্গারের হয়তো উইক বা টায়ার্ড দেখাচ্ছে, তখন তখন মার্টিনেলিকে আনলে হবে কি, মার্টিনেলির ফ্রেশ লেগস এবং হি হ্যাজ পেস, হি হ্যাজ ইনসেইন পেস। তার আউটপুট হয়তো অত বেশি ভালো না অ্যাজ পার রেকর্ডস, বাট ওয়ার্ক রেটে মার্টিনেলি ইজ ভেরি গুড। সে উইংয়ে মানে অ্যাটাকে যত সাপোর্ট দিবে, পিছিয়ে সে ট্র্যাক ব্যাকেও ডিফেন্সেও ঠিক ততটাই সাপোর্ট দিবে। সো মার্টিনেলি ইজ এ গুড এডিশন টু দিস ব্রাজিল সাইড। তো এই হচ্ছে ব্রাজিলের প্রবাবল 11 4-3-3 ফরমেশন দিয়ে আমরা একটা বানানোর চেষ্টা করেছি। দেখা যাক কার্লো আনচেলত্তি তার প্লেয়ারদের কীভাবে ইউজ করে, কীভাবে ম্যান ম্যানেজ করে, এবং ম্যান ম্যানেজের জন্য আনচেলত্তি ওয়ার্ল্ড ফেমাস। হি ইজ ভেরি গুড উইথ ম্যান ম্যানেজিং। তো দেখা যাক সে কীভাবে ব্রাজিল দলটাকে ম্যানেজ করে। আর ব্রাজিলের টিমের যদি একটা আর্লি প্রেডিকশন দেওয়া যায়, আমি ব্রাজিল টিম অন পেপার সিমস ভেরি গুড, বাট জিনিসটা হচ্ছে যে টিম ওয়ার্ল্ড কাপ জিততে হলে জাস্ট স্টার প্লেয়ার থাকলে হয় না, ইউ নিড টু হ্যাভ এন এ গুড এনাফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছাড়া একটা টিম ফুল পোটেনশিয়াল সহ পারফর্ম করতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। তো আমার আর্লি প্রেডিকশন হচ্ছে ব্রাজিল উড গো টু লাইক রাউন্ড অফ 16 অ্যান্ড দেন প্রবাবলি দে উইল গেট নকড আউট বাই সাম ইউরোপিয়ান টিম। তো এই হচ্ছে আমার ব্রাজিল টিমের জন্য একটা আর্লি প্রেডিকশন। তো টুর্নামেন্ট যত প্রোগ্রেস হবে, সামনে আমরা যখন ম্যাচ ডে বা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের যে গ্রুপ স্টেজের ম্যাচ, সেগুলো যখন আমরা রিভিউ করব,
তো তখন হয়তো আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে ব্রাজিল কতদূর যেতে পারে না পারে। বাট আপাতত আর্লি প্রেডিকশন এটাই। তো আজকে ব্রাজিলের ফার্স্ট ম্যাচ মরক্কোর এগেইনস্টে। দেখা যাক ব্রাজিল কেমন করে। সো বেস্ট অফ লাক ব্রাজিল। আর আজকের ভিডিওটাতে একটু চেষ্টা করেছি যে প্রোডাকশন একটু বাড়ানোর, প্রোডাকশন কস্ট বা অডিও কোয়ালিটি একটু বেটার করার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনার অপিনিয়ন, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা যায় এবং আপনার কি মতামত ব্রাজিল কতদূর যাবে। আপনি যদি ব্রাজিল ফ্যান হন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও শেয়ার করতে পারেন চাইলে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কারণ সামনের ভিডিওতে আমরা আরও এরকম ডেডিকেটেড ভিডিও বানাবো। টিম রিভিউ, টিমের স্কোয়াড রিভিউ এবং তাদের ব্যাপারে একটা আর্লি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। সো স্টিক অ্যারাউন্ড।